হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে আমি আমার জামাই বাড়ির হাতে স্পেশাল কাচ্চি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। তো এইখানে সর্বপ্রথম আমরা কাচ্চি রান্নার জন্য যা যা লাগবে সবকিছু রেডি করে নিচ্ছিলাম। আমার জামাই বাড়ি একটু স্পিডে কাজ করতে পছন্দ করে, তাই সে তাড়াতাড়ি করে সবকিছু রেডি করে নিচ্ছিল। এখন সে গোস্তগুলোর মধ্যে এই প্যাকেটের মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছিল। এইখানে মেবি তেজপাতা, গোলমরিচ, তারপরে সাদা ফল, কালো ফল, সব ধরনের ফল ছিল। তাছাড়া প্যাকেট বিরিয়ানিতে পাওয়া যায় ওইগুলো মশলা সবকিছুই ছিল ওইখানে। এখন আমার জামাইবেরা ওইখান থেকে টক দইটাকে নিয়ে আসবে, নিয়ে এসে এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিবে। টক দইটা দেখতে অনেক সুন্দর লাগলেও খেতে কিন্তু একদমই বিচ্ছিরি লাগে আমার কাছে। কিন্তু বিরিয়ানিতে দিলে এর টেস্টটা যে এত বেড়ে যায় তোমরা ভাবতেই পারবা না। এখানে সবাই টক দইটাকে দেখে ভাবছিল এটাও বুঝি খুব সুস্বাদু একটা খাবার। তাই আমার জামাই বাইরে একটু করে চামচে তুলে তোদের সবার হাতে দিচ্ছিল যে দেখেন কিরকম খেতে লাগে। সবাই তো আগ্রহের সাথে অল্প অল্প করে হাতে নিচ্ছিল আর খেয়ে খেয়ে দেখছিল কেমন লাগে, কিন্তু কারোই খেতে ভালো লাগেনি। তারপরে আমরা আবার চলে এসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত রেসিপিতে। তো এইখানে আমার জামাই বেড়া অল্প অল্প করে টক দই মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছিল। এখানে কিন্তু সে পুরো টক দইটা ব্যবহার করবে না, অর্ধেকের মতো টক দই এখানে সে ব্যবহার করবে। আর এই বিরিয়ানির রান্না করতে করতে সে যে কোন কোন জায়গায় চলে যাচ্ছে আমি নিজেও বুঝে পাচ্ছিলাম না। তারপর সে খুঁজে খুঁজে সব জিনিস নিয়ে আসছিল। এইখানে 2টা লেবুও আনা হয়ে গেছে এই বিরিয়ানি রান্না করার উপকরণ হিসেবে। তো ফার্স্টের সলিড গোস্তগুলো এখানে দেওয়া হয়েছিল, এরপরে আমাদের ফ্রিজে রাখা আগে থেকে বড় বড় হাড্ডিগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর মাছিগুলো অনেক বেশি ডিস্টার্ব করছিল রান্নার মধ্যে। যাই হোক, তোমরা এই ব্যাপারটাকে ইগনোর করো। সো এইখানে আমরা এই মশলাগুলোকে ভালোভাবে মেরিনেশন করে নেব। আমার জামাই মেরিনেশন করতে এত সময় লাগে আমি নিজেও বিরক্ত হচ্ছিলাম, সাথে কি তোমরাও বিরক্ত হচ্ছ? যদি বিরক্ত হচ্ছ তাহলে আমার কিছুই করার নাই, তাও ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে আমার জামাই বেদা এইখানে প্যাকেটের বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছে। আমি একটা ফালতু ক্যামেরাম্যান দিয়েছিলাম ভিডিও করার জন্য, সে এগুলা যে কি ভিডিও করেছে আমার এডিট করতে বসে দেখেই কেমন যেন লাগছিল। থাকগিয়া তাকে আর কিছু বললাম না, সে যে এতটুকু করে দিয়েছে এটাই আমার কাছে অনেক। তো এখানে আমার জামাই একটু একটু করে উপকরণ দিচ্ছে, আর কোথায় যে হারিয়ে যাচ্ছে আমি কিভাবে ওকে খুঁজে পাবো আমি নিজেও বুঝতে পারছিলাম না। রান্নার মধ্যে কে ভাই এতক্ষণ দূরে চলে যায় আবার একটু পর পর একটা করে উপকরণ দেয়। সো অনেকক্ষণ পরে তাকে খুঁজে পাওয়া গেছে, সে একটা লেবু নিয়ে এসেছে। এখন এটার মধ্যে লেবুর রস দিয়ে দিল। সে লেবুটাকে এমনভাবে চিপে চিপে দিচ্ছে যাতে এর মধ্যে একটু লেবুর রস অবশিষ্ট না থাকে। তারপর সে আবার 2-3 মিনিটের জন্য বিরতি নিয়েছে। তারপর এইখানে আগে থেকে বেটে রাখা মশলাগুলো অল্প অল্প করে দিয়ে নিচ্ছিল। তারপর একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্সিং 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 করে নিচ্ছিল যাতে এই মশলাগুলো একে অপরের সাথে ভালোভাবে মিশ্রিত হয়ে যায়। কিন্তু এইভাবে মাখাতে তার অনেক বেশি কষ্ট হচ্ছিল, তাই সে একটা বড় গাবলা আমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছিল যাতে এই মশলাগুলোকে তার মেরিনেশন করতে অনেকটা সুবিধা হয়। এখন সে একটা বড় গাবলার মধ্যে মশলাগুলো নিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মেরিনেশন করে নিচ্ছিল। এই মশলাটাকে যতটা ভালোভাবে তোমরা মেরিনেশন করতে পারবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এইখানে সে আবার প্যাকেটের থেকে ওই মশলাগুলো দিয়ে নিবে। প্যাকেটের মশলাটা থাকার কারণে আমাদের বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। এখন এটার মধ্যে হলুদও দিয়ে দিল। তারপরে এই মশলাগুলোকে ভালোভাবে মিক্সিং করে এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে। এখন এটাকে ভালোভাবে মিক্সিং মিক্সিং করবে। তারপরে এটাকে কিছুক্ষণ সময়ের জন্য আমরা রেস্টে রেখে দিব। এর মধ্যে লবণও দেওয়া হয়ে যাচ্ছে। সবগুলো উপকরণে কিন্তু আমরা আমাদের প্রয়োজন মতো দিয়েছি, এখানে মাপছোপের কোনো কারিগরি ছিল না। তোমরাও তোমাদের পরিমাণ মতো দিয়ে রান্না করে নিলেই পারো। আচ্ছা যাই হোক, দেখো তো আমাদের বিরিয়ানির মাংসগুলো মেরিনেশন করা কতটা সুন্দর লাগছে, আর কালারটাও কি জোস এসেছে। মনে তো হচ্ছিল এখনই খাওয়া যাবে, কিন্তু না, এটাকে আরও ভালোভাবে রান্না না করা পর্যন্ত এটা খাওয়া যাবে না। ওরা এতক্ষণ সময় ধরে মেরিনেশন করছে যে আমার বলতে বলতে মুখি ব্যথা হয়ে গেছে, তাহলেও তাদের মেরিনেশন করা শেষ হচ্ছে না। তো ফাইনালি হয়তো তাদের মেরিনেশন করাটা অনেকটা শেষের দিকে। এখন এটাকে সে রেস্টে রেখে দিবে। সে এটাকে রেস্টে রাখতে রাখতে আমরা পাশে পেঁয়াজ মরিচ যা যা লাগে সব কেটে কুটে নিচ্ছিলাম যাতে রান্না সহজ হয়। তারপরে এদিকে চাল ধুয়ে নিয়েছি, তারপরে পানি গরম বসিয়ে দিয়েছিলাম। পানি গরমের মধ্যে কিন্তু আমরা প্যাকেটের এই অল্প মশলাও দিয়ে নিয়েছিলাম। পানিটা অল্প একটু গরম হওয়ার পরে এর মধ্যে আমরা আগে থেকে ভিজিয়ে রাখা চাউলগুলো অল্প অল্প করে দিয়ে নিচ্ছিলাম। সবগুলো চাল একবারে দিয়ে দেওয়ার পরে একটা খুন্তি দিয়ে আমরা এটাকে ভালোভাবে নেড়ে দিলাম। তারপর আমরা চলে যাব কাচ্চি রান্নার মূল উপকরণের মাঝখানে। তো
তো কাচ্চি রান্না করার জন্য ফার্স্টে এইখানে তেলের মধ্যে মাংসগুলোকে দিয়ে নিচ্ছিল। আমরা আজকে মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় কাচ্চি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কাচ্চি রান্না করার জন্য আমরা সয়াবিন তেল ব্যবহার করেছি। কাচ্চি রান্নার মধ্যে এখন আমরা সয়াবিন তেলগুলোকে ঢেলে দেব। সয়াবিন তেল গরম হওয়ার সাথে সাথে আগে থেকে ম্যারিনেশন করা মাংসগুলো আমরা এর মধ্যে দেব। তারপরে এর মধ্যে আমরা আলু ভেজে রেখেছিলাম, ওইগুলো একে একে দিয়ে দেব। আমাদের আগে থেকে কাচ্চি রান্না করার চাউলটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এইগুলোকে আমরা ভালোভাবে সাজিয়ে তারপরে কাচ্চি রান্নার জন্য রেডি করে নেব। এখন এইগুলোর উপরে আমরা চাল ঢেলে দিলাম। কাচ্চি রান্না করার জন্য আমরা বাসমতি চালের ব্যবহার করেছি। এখন এর উপরে আমরা আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এইটাকে আমরা দমে বসিয়ে দেব। এখন এর মধ্যে আমরা দিয়ে দিলাম দুধ। তারপরে আমরা এটাকে দমে দিয়ে এই তো আমাদের কাচ্চি রান্না রেডি হয়ে গেছে। তোমাদের কাছে আমার আজারা ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যদি আমার আজারা ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দিও।